থেকে নাম, তুই গাড়ি থেকে নাম, একটা গুন্ডা মারুম কিন্তু কেমন তুই গাড়ি থেকে নাম, একটা গুন্ডা মারুম গাড়ি থেকে নাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা সাধারণত লিথিয়াম আয়ন নিয়ে আপাতত কাজ করতেছি, যার কারণে আমরা মূলত সাইকেল এবং ইলেকট্রিক বাইকের দিকে খুব বেশি ফোকাস করতেছি। সো এখনো আমরা বলবো না যে আমরা বড় সড়ো গাড়ি বা ইলেকট্রিক কার বা হচ্ছে আপনার অটোর জন্য ব্যাটারি দিব, এমন কিছুই না। বাট আপাতত আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এই অটো বাইকটাতে ইনস্টলেশন করেছি। এর মানে হচ্ছে আমরা এটা টোটালি আমরা নিজেরা বিল্ড করেছি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা কিনে এই ফুল ইলেকট্রিক ভ্যানটি আমরা তৈরি করেছি এবং এইটাতে আমরা হচ্ছে আপনার লিথিয়াম ফসফেট দিয়েছি। সো আমরা ইনশাআল্লাহ দেখবো যে এটাতে আসলে কত কিলোমিটার আমরা মাইলেজ পাই এবং কি টাইপের পারফরমেন্স পাই। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও অবশ্যই সামনে করব। তবে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে আসলে একটা ফসফেট ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার 48 ভোল্ট, প্রায় আপনার 100 এম্পিয়ার প্লাস আর কি। ঠিক আছে, তো এইখানে আপনাদেরকে দেখাবো। প্রথমত হচ্ছে আমরা এটাকে একটু ব্যালেন্স করে নিচ্ছি, কারণ এটা আমরা একটু করে টেস্ট করি, আবার হচ্ছে এটাকে দেখি ইমব্যালেন্স হয়েছে কিনা বা কোনো প্রবলেম হইলে, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি সো আমাদের এটা আইডিয়া আছে, তাই আমরা নিজেরাই আগে চেক করে নিই কোনো প্রবলেম হইলো কিনা। তারপরে হচ্ছে এটা আমরা আমাদের যে ড্রাইভার আছে তাকে দিয়ে দিব, সেটা কন্টিনিউ চালাবেন। এটা অলরেডি আমাদের আপনার একবার চেক করা হয়েছে, মাইলেজ আলহামদুলিল্লাহ একদম যে খারাপ তা না। যদিও ব্যাটারিগুলো এখানে পুরাতন, অনেকে এগুলোকে নতুন ব্যাটারি বলে চালিয়ে দেয়, আসলে নতুন না, ব্যাটারিগুলো পুরাতন। এরপরেও পুরাতন ব্যাটারি হলেও এটার পারফরমেন্স অনেক ভালো হয়। এর কারণ হচ্ছে এটা অন্তত কিছু বছর আপনাকে ভালো একটা সার্ভিস দিবে, যদি ব্যাটারির ভিতরের কোয়ালিটি এবং ব্যাটারির ভিতরের যদি সবকিছু ওকে থাকে। যাই হোক, এইখানে দেখেন আপনারা এটা অলরেডি কিন্তু একটা 16S, যেটা হচ্ছে আপনার ফসফেটের 16S। এখানে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সেম ভোল্টেজে আছে, একদম অ্যাপ্রক্স সেম। জাস্ট একটু ইমব্যালেন্স থাকি, এটা অ্যাজ ইউজুয়াল থাকবেই। একটু ইমব্যালেন্স থাকে বলেই আপনার আমরা আবার এটাকে ব্যালেন্স করি। তো আমরা এটাকে ব্যালেন্সে দিয়েছি, এখন ব্যালেন্স হয়ে গেলে আবার এটা আমরা অটোতে ইনস্টল করে দিব আমাদের যে 3 হুইলারটা আছে, তারপর আবার ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাবো। আমরা মূলত আপনাদেরকে এই ব্যাপারটা জানানোর চেষ্টা করব যে একটা ফসফেট ব্যাটারি দিয়ে কি আসলেই অটো ভালোভাবে চলে, বা চললেও সেটার মাইলেজটা আসলে কত ভালো পাওয়া যায় একটা সাধারণ লিড অ্যাসিড ব্যাটারির তুলনায়।